ওয়েলকাম টু আমার চ্যানেল সম্পূর্ণা কম্পিউটার। এসে গেছে আমি পাঁচ পূজা। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণাকে। আজকে আমরা সবাই মিলে সপরিবারে সব বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটি। এখানে যে সায়েন্স সিটিটা আছে আহমেদাবাদে, সেই সায়েন্স সিটিতে এখন যাচ্ছি। তো এখন বাজে 3:30 বেজে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। সমস্ত কিছু কাজ বাজ সেরে এখন বেরোলাম। জানি সকাল সকাল গেলেই বেশি ভালো হতো, কিন্তু প্রচণ্ড গরম, সকালবেলা জন্য যেতে পারছিলাম না। ওই জন্য দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে যে এইটুকু আর ঘোরা যায়, একটুখানি ঘরের মধ্যে এতদিন ধরে রয়েছে, একটুখানি ভালো লাগবে ঘর থেকে একটু বেরোলে। এই জল আছে, যাবি না? সম্পূর্ণাকে দেখো, হাই করে দাও সবাইকে। আজকে সবাই আমাদের থিম হচ্ছে হোয়াইট। গরমের মধ্যে সবাই থিম করেছে, ওরা হোয়াইট, সম্পূর্ণ হোয়াইট, সম্পূর্ণার বাবা হোয়াইট, আমার বাবা এদিকে হোয়াইট, ওই যাওয়ার মা। চলো এবার যাওয়া যাক। টাটা যাচ্ছ কোথায় বলো? সায়েন্স সিটি, অ্যাকোয়াটিক গ্যালারি। ফিশ দেখতে যাচ্ছ? ও, চলে এসেছি আমরা সায়েন্স সিটির কাছাকাছি প্রায়। তুমি ফিশ দেখবে? ফিশ, ও চলে এসেছি সায়েন্স সিটি আমরা। আমাদের বাড়ি থেকে বেশ মিনিট 15 লাগে। তো এই যে চলো পার্কিং করে দিই, তারপর এখানে পার্কিং এর জায়গা, এখানে পার্কিং করতে গেছে সম্পূর্ণার বাবা। আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে টিকিটের জায়গা, এই যে টিকিট কাটার গেট, কাউন্টার, আর এখানে হচ্ছে গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। এই কোথায় যাচ্ছিস? এদিকে আয়, শোন শোন, যা না যা যা, পুলিশ আছে, যা। কি কি আছে এখানে পুরো ম্যাপটা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। জানি না কতটা দেখে উঠতে পারবো। তো চলো, প্রচণ্ড গরম আজকে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। টিকিট কাটা হয়ে গেছে। দিস ইজ টিকিট কাউন্টার, এন্ট্রি গেটের কাছে। এটা পার্কিং এরিয়া, হিউজ পার্কিং এরিয়া দে হ্যাভ। দু রকমের কম্বো টিকিট অ্যাভেলেবল, 349 and 499। 499 টা অনলি উইকডেজে অ্যাভেলেবল, নট উইকেন্ড। তো আমরা এই 349 এর কম্বো প্যাকটা নিচ্ছি। চলো যাওয়া যাক। টিকিট নিয়ে নিয়েছি আমরা, এবার সবাই রেডি। টিকিট কাউন্টার দেখিয়েছি। সো টিকিটে দিস ইজ টিকিট। পার্কিং এর টিকিট ওখান থেকে নিতে হবে, গাড়ি আগে রেখে তারপর এইখান থেকে এন্ট্রি টিকিট আর পার্কিং টিকিট একসাথে নেওয়া যায়। সবাই রেডি। গরমে সবাই হোয়াইট হোয়াইট ড্রেস পরেছে আজকে। হ্যাঁ, বলা হয়, দেখা যাক আর কত লোক হোয়াইট পরেছে। তো এটা এন্ট্রি। এইটাতে এখন আমরা উঠবো। তো এইটা না মেশিনটা চলছে, নড়ছে ফিরছে। এখন শোটা দেখানো হয়ে গিয়েছে, থ্রিলার রাইড টাইপের। তো এটা এখন আমরা ঢুকবো। এখানে সব রয়েছে, কি কি ভেতরে আছে না সব লেখা রয়েছে। কি তুই চড়বি? ইয়েস। তো এখানে টিকিট কাউন্টার। তো ভেতরে গিয়ে দেখি কি আছে ব্যবস্থা, কি দেখাচ্ছে। চলো এবার আমরা ভেতরে ঢুকবো। চলো বাবা, আস্তে আস্তে। বাবাই পিহুকে ধর। হ্যাঁ চলো। जा जा डैडी का जा। इमरजेंसी स्टॉप बटन सेंटर कंसोल भी लगी है। धन्यवाद। लेट्स गो। চলো হয়ে গেছে দেখা। ওই যে ঢং হয়েছে। 3D এর আইনাটা তোরা কেমন লাগলো? না 3D তো নয়, 2D ছিল। 3D হলে ভালো লাগতো। ভালো লেগেছে। ও একটু ভয় ভয় পাচ্ছিল পিহু, তো ওই জন্য মাঝে মাঝে একটুখানি এদিকে ওদিকে অ্যাডমিশন নিতে হয়েছিল। এদিকে যাবো, ফিশ দেখতে যাবো। পিহুর এখন রাগ হয়েছে, চলে গেল একা একা। কোথায় দেখেছো? দেখো। চলো তোমার কেমন লাগলো?
এবার চড়ে ভালো লাগছে, মায়ের খুব ভালো লেগেছে। ওই দেখো দোল লাগিয়েছে পার্কে ঢোকার জন্য। এটা হচ্ছে নেচার পার্ক, এর ভেতরে যাব। আগে অ্যাকোয়াটিক গ্যালারিটা ঘুরে আসি তারপরে যাব। কিন্তু পিহু তো দেখছি ওর ভেতর ঢোকার জন্য বায়নাই করছে। ওই দেখো, দেখি চলো আগে ফিশ দেখে আসি তারপরে। চলে এসেছি আমরা এবার অ্যাকোয়াটিক গ্যালারি, হচ্ছে অ্যাকোয়াটিক গ্যালারি। তো চলো ভেতরে যাই, চলো। ওরা ওদিক দিয়ে নামছে, আমরা এদিক দিয়ে নামি, একই ব্যাপার। এসে গেছি। দেখো ওর সাহসটা দেখো, একা একা চলে এসছে। আমরা একটু দেখছি, অনেকটা বড় ফিশ অ্যাকোয়ারিয়ামটা। এখানে হচ্ছে ফিশ বানিয়ে তুমি এখানে ইয়ে করতে পারো, যেখানে ফিশ বানানোর জায়গা রয়েছে, এখানে ফিশ বানিয়ে তোমার ফিশটা এখানে ডিসপ্লেতে দেখা হবে। তো বানিয়ে দাও একটা, ওর জন্য একটা ফিশ। ফিশ বানানো হচ্ছে। বাবা এটা কি মাছ রে? পিওর ফিশ বেরিয়েছে, পিওর ফিশ ছেড়েছে, সেই ফিশ বেরিয়েছে। ওই দেখো আবার আরেকটা মাছ বানিয়েছে, ওখান দিয়ে বেরিয়েছে। মেয়ের মাছ দেখে না ও দিশা করতে পারছে না যে কোনখানে দাঁড়াবে। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। ও পুরো দিশেহারা হয়ে গেছে যে এত রকমের মাছ দেখে, মানে বুঝতে পারছে না যে কোথায় গিয়ে মনটা পড়বে। দেখো ওর অবস্থাটা দেখ। সত্যি ও যে ওই যেন সব থেকে বেশি খুশি হয়েছে এখানে এসে, এতক্ষণে যেন মনটা ভরেছে। তুমি খুশি হয়েছো? আরে হ্যাপি? ও বাবা, ওয়েট ওয়েট, দাদা দিদিকে আসতে দাও। এবার তুমি এখানে চলে এসছো, দাদা দিদি তো অনেক দূরে রয়েছে। এত দৌড়তে দৌড়তে গেলে হবে না, জল খেয়ে নাও বিহু। সব মাছগুলো পুরো ওর কাছে চলে এসেছে, পুরো ভরে গেছে মাছগুলো। দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক, কতটা দেখাতে পারছি জানি না, পুরো মাছগুলো ওর কাছে চলে এসেছে। দেখো ও যে কি খুশি হয়েছে, দেখো ভরে রয়েছে এখানে। পিউ এখানে উঠে দাঁড়িয়েছে, দেখছি সব মাছগুলো পিউর কাছে চলে এসেছে। পিউ কি বলছো? সবাই ওকে মিস করছে, ও মিস করেছে না, তাই সবাই ওকে মিস করেছে। সব মাছগুলো দেখো কি সুন্দর চলে এসেছে। এটা কিন্তু অদ্ভুত, এরকম দেখা যায় না। এবার হচ্ছে আসল সারপ্রাইজ, ওর জন্য পিহুর চোখ বন্ধ করে রাখা রয়েছে। দেখে একটু দেখিয়ে দিই কি সারপ্রাইজ। এর ভেতরটা চোখটার জন্য বন্ধ করে রাখা রয়েছে। 1 2 3 4 সারপ্রাইজ। এইবার হচ্ছে এই জায়গাটা, অনেকক্ষণ ধরে অপেক্ষা ছিলাম যে এই জায়গাটা কখন আসবে। এটা শাক বেবি,
শার্ক কোথায় খোঁজো? এবার খোঁজ তুই, শার্ক কোথায় আছে? ওপরে এবার পেঙ্গুইন আছে, এবার সিঁড়ি দিয়ে দিয়ে যাচ্ছি ওপরে, দেখি পেঙ্গুইনে দেখা পাই কিনা। অবস্থা দেখো, ভেঙে যাবে তো। চল চল চল, ওই দেখো এবার পেঙ্গুইন। ও বাবা, হ্যাঁ নাহলে থাকবে কি করে ভেতরে পেঙ্গুইন গুলো? এরকম করে বলো না, সে তো অবশ্যই। এদের মাইনাসে টেম্পারেচার রাখতে হবে। কেমন হেলে দুলে হাঁটছে, ওই দেখো কল উঠে গেছে। রোবোটিক গ্যালারি তো দেখা হয়ে গিয়েছে, দেখতেই পেলে তোমরা। এবার এখানে একটা রোবটের যেটা রয়েছে, তো ওখানে রোবোটিক্স গ্যালারি। তো চলো রোবটের দুনিয়ায় যাওয়া যাক, কি আছে ভেতরে। হ্যাঁ বাবা, এখানে দেখতে পাচ্ছেন রোবটটা ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ দেখানো হয়ে গেছে, আবার কোথায় কি দেখ। I'm now Robot and these are my siblings. We are going to perform a very famous song, Ta Ta. Let's get started. Please join us. গ্যালারি তো দেখা হয়ে গেছে, বেরিয়ে পড়লাম এবার আমরা। বেরিয়ে এবার প্ল্যানেট আর্থের দিকে যাই, তো গিয়ে দেখি ওর ভেতরে আবার কি আছে। হচ্ছে প্ল্যানেট আর্থ, তো চলো এর ভেতরে এবার যাই, দেখি এবার এর ভেতরে কি আছে। বাবা বাইরে দিয়ে লেখা দেখছি 4D থিয়েটার, কি জানি কি আছে, দেখি এবার ভেতরে লেখা তো রয়েছে 4D থিয়েটার। কই গেল? কি সব চালাচ্ছিস তুই? আচ্ছা এর ভেতরে এইসব জিনিসপত্র রয়েছে, আচ্ছা বাহ বাহ। ঠিক আছে আমাদের সায়েন্স সিটি সব ঘোরা, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ হলো, ভালোই ঘুরলাম। এবার যেইটুকু মাঝখানে ঘুরতে পারিনি, মাঝখানে একটু বিগড়ে গেছিলো সম্পূর্ণ, তাই তো? বিগড়ে গেছিলিস তো, মাঝখানে একটু বিগড়ে গেছিলো মাথাটা। আসলে দুপুরবেলা ঘুম হয়নি না, একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম, আর দেখিনি ঠিক করে দেখতেই পারিনি। তো যাই হোক, তো চলো এবার বাড়ি যাই। গাড়িটা নিয়ে আসুক ওর বাবা, পার্কিংয়ে গেছে, গাড়িটা নিয়ে আসতে আমরা এখানে মেন গেটে চলে এসেছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা হচ্ছে সায়েন্স সিটির পরের দিনের ভিডিও, কারণ সেই দিনকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সম্পূর্ণ, তো গাড়িতে ওঠার পর ঘুমিয়ে পড়েছিল। তো তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে সায়েন্স সিটিটা আমরা পুরোটা ঘুরতে পারিনি, কারণ আমরা অলরেডি অনেকটা দেরি করেই গিয়েছিলাম। 3টে সাড়ে 3টের সময় হয়তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো 7টার মধ্যে সায়েন্স সিটিটা বন্ধ হয়ে যায়। তো যেহেতু আমরা পুরোটা ঘুরতে পারিনি, আবার কোনো একদিন হয়তো সায়েন্স সিটি ঘুরতে যাব, তখন পুরোটা আবার দেখবো। যতটুকু দেখেছি অর্ধেক দেখেছি, আবার অর্ধেকটা পরে গিয়ে দেখবো। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে সায়েন্স সিটি ভিডিও? সবথেকে বড় কথা হচ্ছে সম্পূর্ণ সবথেকে বেশি খুশি হয়েছিল ফিশের জায়গাটা, তোমরা দেখেইছো ভিডিওতে। তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি, এবং লাইক করে দিতে একদম ভুলো না, এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।